যে আমাকে এই চ্যালেঞ্জটা করেছিল তাকে আমি একটা নোবেল ছুঁড়ে মারতে চাই, আর আমি নিজেকে নিজে পাথর ছুঁড়ে মারতে চাই, ইট ছুঁড়ে মারতে চাই। মানে ভাবতে পারছো কি রে ভাই, আমি কি স্বামী সন্তান নিয়ে সুখে আছি, সুখে সংসার করছি, তোদের কি সেটা সহ্য হচ্ছে না রে ভাই? যে আমাকে এত বড় বড় এত কঠিন কঠিন আর এত কষ্টকর চ্যালেঞ্জ ছুঁড়ে ছুঁড়ে মারছিস, মানে এত কষ্টকর চ্যালেঞ্জ কেন দিলি রে ভাই? কিন্তু সত্যি কথা বলবো, চ্যালেঞ্জটা মানে নেওয়ার পরে, চ্যালেঞ্জটা করার পরে প্রথমে তো এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে ভাই বলবো কি আমি। কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট হওয়ার পরে লাস্টে না আমি নিজেকে নিজে চিনতে পারিনি, মানে এতটা সুন্দরী হয়ে গেছি আর কি। তো দেখো আমি কি অবস্থা করছি নিজেকে নিজে, মানে আমি তো ভাবতেও পারছি না। তোমরা আগে রিলসে দেখে নিয়েছো আমার মেয়ে আমাকে দেখে ভয় পাইছে, মানে আমার মেয়ে আমাকে দেখে চিনতে পারছে না, মানে ভাবতে পারছো। আর আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে ফেভিকল আঠা, ফেভিকল চেনো? ফেভিকল। আর যেটা আমি আগে দেখেছি সেটা হচ্ছে ফুড কালার, পিঙ্ক কালারের আমি একটা ফুড কালার ইউজ করে নিয়েছি। এবার থেকে কোনো চ্যালেঞ্জ দিলে না সেরকম আরামদায়ক চ্যালেঞ্জ দিবি, এইসব কঠিন এত কষ্ট পাওয়া চ্যালেঞ্জ আমি কী করবো বল? এই যে এই চামড়া, ঠোঁটের চামড়া তুলতে গিয়ে আমার মানে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে, মানে এত পরিস্থিতি খারাপ। এখন অনেকে বলবে কি দরকার ছিল যে পুরো এরকম চ্যালেঞ্জ নেওয়ার, তো সত্যি কথা শুনবে ভাই। তো আমি হচ্ছি এখন তো সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন একটু এমনই ভিডিও বানাচ্ছি, তো তোমাদের কথাও আমাকে শুনতে হবে, তোমাদের কথাও মানতে হবে, কারণ তোমরাই আমার লক্ষ্মী, তোমরাই আমার খরিদ্দার, তোমরাই আমার লক্ষ্মী। তো তোমাদের লক্ষ্মীর কথা যদি আমি না শুনি তাহলে আমার কি আর লক্ষ্মী আসবে বলো ঘরে, তাই না? তো লক্ষ্মীর কথা তো আমাকে শুনতেই হবে। তো মানে এত কষ্ট করে একটা ভিডিও আমি মানে বানাবো, আমি ভাবতে পারিনি। আমি মানে এটা দিয়ে আমি প্রথমে ভাবলাম যে জল দিয়ে তুলে নিই, কিন্তু না, চ্যালেঞ্জটা তো আমি যখন করেই ফেলেছি, তখন যতই কষ্ট হোক আর যাই কান্নাকাটি করি আর চোখ দিয়ে জল বেরোক আর যাই হোক না কেন, আমি চ্যালেঞ্জটা পুরো কমপ্লিট করব। মানে আমার মুখে এত লোম, তো তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে এই লোমের জন্য তুলতে গিয়ে ওরে বাপ রে বাপ, আমার জান পিত্তি শুদ্ধ মানে গলে যাওয়ার মতন এরকম অবস্থা, মানে ভাবতে পারছো মানে আমার কি পরিস্থিতি হয়েছে এই আঠাটা তুলতে গিয়ে। একদিন তোমরাও ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবো আমার কষ্টটা, আমার ফিলিংসটা, মানে আমি মানে বলে বোঝাতে পারবো না। আর ওই যে দেখলে আমি কিন্তু এই লাল লাল যেগুলো দিয়েছি না, ওটা কিন্তু ফুড কালার দিয়েছি, ওটা কিন্তু অন্য কিছু দিইনি, তোমরা আবার ভেবে বসে থাকো না অন্য কিছু দিয়েছি। ওটার মধ্যে ফুড কালার মিক্স করে গাল দুটো দিয়ে দিয়েছি, যাতে গাল দুটো ট্যাপা ট্যাপা লাল লাল হয়ে যায়। তো এমনিতেই আমাকে একজন কমেন্ট করে বলেছে, ট্যাপা তোমার মেয়েকে কি তোমার মতো ট্যাপা করবে নাকি এত খাইয়ে খাইয়ে? ও ভাই, আমি তার উদ্দেশ্যে বলতে চাই, আমি ট্যাপা হয়েছি তো কী হয়েছে? আমি কি ট্যাপা হয়েছে বলি কি আমি খারাপ নাকি? তাই আর আমার মেয়েকে ট্যাপা করবো না তো কী হয়েছে? আমি কি শুটকি রাখবো নাকি? শুটকি মাছ আমার পছন্দ না একদম ভাই, আমি শুটকি মাছ আমার মেয়েকে রাখবো না, আমার মেয়েকে আমি ট্যাপাই করবো আমার মতো। যাও, যার ইচ্ছা যা খুশি বলো গা, আমার মেয়েকে তো আমি ট্যাপাই করতে চাই। কিন্তু এখন এই দুঃখের সময়টা, এই এত কষ্টের সময়, মানে ভাবতে পারছি কাঞ্চলের যখন লোম উঠে যায় না, তখন বুঝতে পারবা কোনো কিছু টান দিয়ে চোখ দিয়ে আমার জল বেরিয়ে না কান্না মান্না করে দিয়েছি তোমাদের এই চ্যালেঞ্জ নিতে গিয়ে। যে আমারে ভাই এই চ্যালেঞ্জটা দিয়েছিলি, সেই যেন জীবনে আমাকে আর এরকম টাইপের চ্যালেঞ্জ দিস না। বাপরে বাপ, এত কষ্ট আমি জীবনে কোনোদিন করিনি বাবারে। আমার মেয়েকে খাওয়াতে গিয়ে এত কষ্ট হয়নি, আমার চোখ দিয়ে কোনোদিন জল বেরোয়নি। আর আমার চোখ দিয়ে জল বেড়ে কান্না কেঁদে পেদে আমি মানে একাকার হয়ে গেছি, মানে কী বলবো তোমাদের। তো যাই হোক, এই যে এই যে লাস্টের যেটুকু লেগেছিলো সেটুকু আমি জল দিয়ে ধুয়েছি, কারণ ওইটুকু জল দিয়ে না ধুলে একদম এই যে সাইডের যে লোমগুলো, আমার জীবন আর আত্মা মানে এক এক হয়ে যাচ্ছিলো, মানে এক্ষুনি আত্মাটা বেরিয়ে যাবে। তারপর আমি মুখটা ধুয়ে চলে এসেছি, ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি, আঠামাঠাগুলো সব চুলের থেকে উঠে গেছে। তারপরে দেখো মুখটা কত সুন্দর গ্লো করছে। আর সত্যি কথা আমার নাকের পাশে দেখো প্রচুর ব্ল্যাক হেডস ছিল, মানে তোমরা এভাবে বুঝতে পারবে না, কিন্তু ব্ল্যাক হেডসগুলো সত্যি কথা বলতে নেই পুরো উঠে গেছে। আর আমার ঠোঁটটা যদিও কেটে গেছে একটু, কিছু করার নেই, কিন্তু লাল লাল হয়ে গেছে দেখো। আর ব্ল্যাক হেডসটা পুরো মানে ক্লিয়ার হয়ে গেছে, আর স্কিনটা পুরো মানে খুব সুন্দর একটা গ্লো দিচ্ছিলো। তো আমার তো যাই হোক, কষ্ট পেলেও চ্যালেঞ্জটা করে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।